আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে উচ্চতর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জটিল সংখ্যার উপরে ষষ্ঠ ক্লাসে অংশ নেব। ইতিমধ্যেই আমরা জটিল সংখ্যার উপরে ৫টি ক্লাস নিয়েছি। সেখানে জটিল সংখ্যার অনেক খুঁটিনাটি বিষয়, সূক্ষ্মাতিসূক্ষ্মত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজকে আমরা ষষ্ঠ ক্লাসে অংশ নেব। তাহলে আমরা ষষ্ঠ ক্লাস শুরু করতে যাচ্ছি। তাহলে দেখো ছাত্রছাত্রীরা, আমরা আজকে জটিল সংখ্যার উপরে ৬ নম্বর লেকচার শুরু করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা 2i এর বর্গমূল নির্ণয় করব। বর্গমূল সংক্রান্ত প্রবলেম তোমাদের বইতে আছে, অনেকগুলো প্রবলেম আছে। তো আমি ইম্পর্টেন্ট কয়েকটা দুটো প্রবলেম সলভ করে দিব। তো বর্গমূল নির্ণয়ের দুটো পদ্ধতি আছে, একটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা হচ্ছে বিকল্প বা বিস্তারিত পদ্ধতি। তো প্রথমে সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা প্রবলেম আমি সলভ করে দিচ্ছি। তাহলে দেখো, এখানে আমরা 2i এর বর্গমূল নির্ণয় করার জন্য এভাবে লিখলাম 1 প্লাস 2i মাইনাস 1, মানে 1 কেটে গেলে 2i থাকবে। তো এখানে 1 মাইনাস 1 কেন নিলাম? 2 মাইনাস 2 তো নিতে পারতাম, 3 মাইনাস 3ও নিতে পারতাম। তো দেখো, এইটা হলো 2i হলো কাল্পনিক সংখ্যা। যদি আমি এখানে বাস্তব সংখ্যা 0 যদি এখানে দেখি, তাহলে এটাকে কাল্পনিক সংখ্যা আকারে লিখতে পারি। আবার জটিল সংখ্যা হিসেবে যদি ধরি, তাহলে এর বাস্তব অংশ হচ্ছে 0 এবং কাল্পনিক অংশ হচ্ছে 2i। তো বাস্তব অংশ 0 এবং কাল্পনিক অংশ 2i। তো 0 আমাকে মিলাইতে হবে। তো নিয়মটা হচ্ছে যে এর যে সহগ থাকবে সেইটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। এখানে এর সহগ হচ্ছে 2, তাকে 2 দিয়ে ভাগ দিলে হবে 1। 1 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 1 এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা ১ এবং ১ই পাই। ১ এবং ১ গুণ করলে 1 হয়। তো ১ এর বর্গ হচ্ছে 1। সেজন্য আমি 1 এবং 1 এর বিয়োগফল আকারে লিখেছি, যেন এই বাস্তব অংশ 0 মিলাইতে পারি। আচ্ছা, তো এখন আমি করব কি, এই -1 এর জায়গাতে আমরা i স্কয়ার বসাবো। হ্যাঁ, i স্কয়ার বসালাম। তাহলে এখানে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে রুট ওভার যদি করি, তাহলে আমরা পাচ্ছি প্লাস মাইনাস 1 প্লাস i। তাহলে 2i এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস i। তো এখানে অনেকটাই তোমাদের কাছে না বোঝারই কথা এই লাইনটা। তো আমরা পরবর্তী প্রবলেমগুলো সলভ করার সময় এইটা আরো ব্যাখ্যা দেব, হ্যাঁ? তখন তোমরা বুঝতে পারবা। দেখো, আমি নতুন একটা প্রবলেম সলভ করব। এর বর্গমূল নির্ণয় করব আমরা এইটা। এইটা বর্গমূল করার সময় তো আমরা এই লাইনটা ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো, এইটার সমাধান করার জন্যে আমি আমি এই যে √-1 এর জায়গাতে i লিখলাম। তো দেখো, এখানে i এর সহগ হচ্ছে 6। এখানে যেমন i এর সহগ 2 ছিল, এখানে i এর সহগ -6 ধরি। তো মাইনাসটাকে উজ্জ্ব রাখি। তাহলে i এর সহগ 6 যদি ধরি, তো আমরা আগেই বলেছি যে i এর সহগকে কি করতে হবে? অর্ধেক করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে হবে 3। 2 দিয়ে ভাগ দিলে হবে 3। তাহলে দেখো, এখানে 3 হইছে। তো 3 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 3 এর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে 3 ইনটু 3। তো এখানে যদি 3 না হয়ে তোমার 18 হতো, তাহলে কি লিখতাম? তাহলে আমরা পেতাম 3 ইনটু 6, 9 ইনটু 2, তারপরে 18 ইনটু 1, এরকম অনেকগুলো পেতাম। তাহলে এখানে যেহেতু 3 ইনটু 1 একটাই আছে, সুতরাং আমরা একটাই নিচ্ছি। তো এখন উৎপাদকে বিশ্লেষণ করার পর এদেরকে বর্গ করতে হবে। ৩ এর বর্গ ৯ আর ১ এর বর্গ ১। তাদের বিয়োগফল মিলাইতে হবে হচ্ছে -8। তাহলে সম্ভাব্য সবগুলো উৎপাদককে এইভাবে উৎপাদক বের করার পর বর্গ করে বিয়োগ করে কি মিলাইতে হবে? এখানে যে বাস্তব অংশ আছে সেইটা মিলাইতে হবে। তো আমার এখানে বাস্তব অংশ ৩ তিরিক্ষে ৯ আর ১ একে ১। ৯ আর ১ এর বিয়োগফল হচ্ছে 8।
আমরা এখান থেকে একবারে পেয়ে যাচ্ছি। তো দেখো এখানে বাস্তব অংশের চিহ্ন হচ্ছে মাইনাস। সুতরাং আমরা ৯ এবং ১ এর মধ্যে যেটা বড় সেটার চিহ্ন মাইনাস দেব। তো আমরা মাইনাস দিলাম এখানে। ঠিক আছে? তাহলে যেটার মাইনাস আসবে সেটাকে শেষে লিখব। তাহলে -9 কে শেষে লিখলাম আর 1 কে ১ম এ লিখলাম। এবার আমরা এখানে 9 এর জায়গাতে আমরা লিখব, দেখো i স্কয়ার দিলাম। কারণ আমরা জানি i স্কয়ার এর মান হচ্ছে মাইনাস। সুতরাং এটা প্লাস হয়ে গেল। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা এসে গেল। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এইটার বর্গমূল আমরা পাবো। এই রুট দিলে পারে এই স্কয়ার উঠে যাবে। এখানে একটা প্লাস মাইনাস আসবে। তাহলে 1 মাইনাস থ্রাইস i। তো প্রিয় ছাত্রছাত্রীরা এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত মেথড। এখানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই জিনিসটাকে এই যে বাস্তব অংশটাকে মিলাইতে হলে কি করতে হয়? আয়ের সহগকে ২ দিয়ে ভাগ করতে হয়। ভাগ করে কি করতে হয়? তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। উৎপাদকে বিশ্লেষণ সম্ভাব্য যত উপকার উৎপাদকে বিশ্লেষণ করা যায় করতে হয়। উৎপাদক করার পর তাদের বর্গ করে বিয়োগ করতে হয়। বিয়োগ করে আমাদের এই বাস্তব অংশ যে এখানে 8 আছে, বাস্তব অংশটা মিলাইতে হয়। তো মিলানোর জন্য আমরা এখানে 1 আর 9 নিয়েছি এবং এখানে যেহেতু নেগেটিভ মাইনাস বাস্তবাংশ নেগেটিভ সুতরাং বড়টার আগে নেগেটিভ দিতে হবে এবং নেগেটিভটা শেষে দিতে হবে। এইভাবে আমরা বর্গমূল নির্ণয় করব। এটা হলো সংক্ষিপ্ত মেথড। এই অঙ্কটাকেই আমরা বিকল্প পদ্ধতিতে একটু বড় করে দেখাবো। তো দেখো বিকল্প পদ্ধতি আমরা ১ম এ এখানে √(-1) এর জায়গাতে i লিখলাম। এখন আমি ধরে নিব যে এটার বর্গমূলটা হবে হচ্ছে x + iy। যেহেতু এটা একটা জটিল সংখ্যা, সুতরাং তার বর্গমূল অবশ্যই একটা জটিল সংখ্যা হবে। এবং তুমি জানো যে x এবং y দুটোই হচ্ছে বাস্তব সংখ্যা। আর i হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। তো আমরা এখানে যদি উভয় পক্ষকে স্কয়ার করি তাহলে পরে রুট উঠে যাবে। আমরা a প্লাস b হোল স্কয়ার এর ফর্মুলা পাবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে i স্কয়ার এর মান দেখো। এখানে i স্কয়ার এর মান আমরা দেখো আমরা -1 বসাইছি এখানে, হ্যাঁ? i স্কয়ার এর মানটা -1 বসাইছি। তাহলে এরকম হলো। তাহলে x স্কয়ার আর -y স্কয়ার হচ্ছে বাস্তব অংশ। যেহেতু এদের সঙ্গে i নেই এবং 2xy এর সঙ্গে i আছে সুতরাং এটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে x স্কয়ার এবং -y স্কয়ার কে আমরা এক জায়গাতে নিলাম আর i 2xy কে পাশে রাখলাম। তাহলে বাম পক্ষে -8 হচ্ছে বাস্তব আর ডান পক্ষে x স্কয়ার y স্কয়ার হচ্ছে বাস্তব। হ্যাঁ? আবার বাম পক্ষে -6i হচ্ছে কাল্পনিক আর ডান পক্ষে i2xy হচ্ছে কাল্পনিক। তাহলে আমরা উভয় পক্ষের বাস্তব এবং কাল্পনিক রাশির যদি সমতা ধরে পাই তাহলে এইটা পাবো আমরা। ঠিক আছে? তো x স্কয়ার y স্কয়ার -8 আর i2xy -6i। তো এখানে i এবং 2 আর এপাশে যদি কাটাকাটি করি আমরা তাহলে xy -3 পাচ্ছি আমরা। তো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে x এবং y এর গুণফল হচ্ছে -3। তার মানে ঋণাত্মক। অর্থাৎ x যদি ধনাত্মক হয় y ঋণাত্মক হবে। আর x যদি ঋণাত্মক হয় y ধনাত্মক হবে। তাহলে তাদের গুণফল নেগেটিভ আসবে। এই জিনিসটা আমাদের কিন্তু লাগবে। আচ্ছা, এরপরে দেখো আমরা আমরা একটা সূত্র জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ার y স্কয়ার। আমরা 6-7 এ এই সূত্রটা শিখেছি। মানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো সেই সূত্র আমরা এখানে এপ্লাই করে এইটার ভ্যালু আমরা -8 বসাবো। আর এখানে xy এর জায়গাতে -3 বসালে এখানে 9 হয়ে যাবে যেহেতু স্কয়ার আছে। তাহলে আমাদের হবে হলো 64 প্লাস 36। তো যোগ করলে হবে হচ্ছে 100। এখন স্কোয়ার যদি আমি তুলে দিই অর্থাৎ বর্গমূল করি তাহলে হবে 10। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে কেন প্লাস মাইনাস দেওয়া হলো না? কারণ তুমি জানো যে x এবং y দুটোই হচ্ছে বাস্তব। এখন কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় বাস্তব হয়। তাহলে x স্কয়ারও বাস্তব, y স্কয়ারও বাস্তব। সরি, x স্কয়ারও পজিটিভ, y স্কয়ারও পজিটিভ। মানে বাস্তব সংখ্যার বর্গ হচ্ছে বাস্তব এবং পজিটিভ। তাহলে এখানে x স্কয়ারও পজিটিভ, y স্কয়ারও পজিটিভ এবং পজিটিভ সংখ্যার যোগফল হচ্ছে পজিটিভ। সেই কারণে আমরা এখানে প্লাস দিয়েছি। মানে কিছু দেই নাই। মাইনাস ব্যবহার করা যাবে না এখানে। ঠিক আছে? নেগেটিভ চিহ্ন ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে এটা হলো ৩ নাম্বার সমীকরণ।
আর এটা ২ নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ যদি আমি যোগ করি, তাহলে দেখো y স্কয়ার কেটে যাবে। x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার, -8 আর 10 যোগ করলে 2। এখন উভয় পক্ষ যদি আমি 2 ক্যানসেল করি, তাহলে x স্কয়ার 1 হচ্ছে। অর্থাৎ x ±1 হচ্ছে। তাহলে আমরা x এর ভ্যালু পাচ্ছি। এখন x এর ভ্যালু যদি আমি এখানে বসাই, তাহলে 1 বসাইলে 1, স্কয়ার করলে আবার -1 বসালে 1। অর্থাৎ আমি পাচ্ছি হলো 1 + y স্কয়ার 10। 1 কে যদি আমি পক্ষান্তর করি, তাহলে y স্কয়ার আমরা পাচ্ছি 9। তার মানে y আমরা পাচ্ছি ±3। তো দেখো, আমরা x এর মান এবং y এর মান পেয়ে গেলাম। সেইটা যদি আমি এখানে বসাই দিই, তাহলেই কিন্তু আমি বর্গমূল পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বসাই দিব। দেখো, আমি বসাই দিলাম এখানে x এর জায়গাতে +-1, y এর জায়গাতে +-3 বসাই দিলাম। এখন আমি বলেছিলাম যে x এবং y এর গুণফল হচ্ছে নেগেটিভ। অর্থাৎ x এর মান যদি +1 হয়, তাহলে y এর মান -3 হবে। আবার x এর মান যদি -1 হয়, y এর মান +3 হবে। অর্থাৎ ২ টা বিপরীত চিহ্ন হবে। তাহলে পরে যদি আমি প্লাস মাইনাস কমন নিই, তাহলে 1 3i হবে। আরেকটু ব্যাখ্যা করি। দেখো, যদি দুটোই প্লাস হতো, তাহলে প্লাস কমন নিলে তো এখানে প্লাস থাকে। আর দুটোই মাইনাস হতো, তাহলে মাইনাস কমন নিলেও তো প্লাস থাকে, তাই না? যেহেতু দুটোই প্লাস না, একটা প্লাস, একটা মাইনাস, একটা মাইনাস, একটা প্লাস, এরকম। সেজন্য প্লাস মাইনাস কমন নিলে 1 3i হবে। এই জিনিসটা ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এখানে ছাত্রছাত্রীরা ভুল করে। তাহলে এইটা আমরা সমাধান করে ফেললাম। এটা হলো বিস্তারিত পদ্ধতি। হ্যাঁ? তো সংক্ষিপ্ত পদ্ধতিতেও করে দিলাম, আবার বিস্তারিত পদ্ধতিতেও করে দিলাম। তো সংক্ষিপ্ত পদ্ধতিটা আমাদের দরকার আছে। হ্যাঁ? বিস্তারিত পদ্ধতিতে সব প্রবলেম সলভ করা যাবে। কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে সব বর্গমূল করা যাবে না। সেজন্য তোমাদেরকে দুটো পদ্ধতিই জানতে হবে। তো দেখো, আমরা পরের সমস্যাটা সমাধান করি। আমরা এই মানটা নির্ণয় করব। i এর উপরে কি পাওয়ার আছে √3, √3 আছে আরকি। তাহলে এটার মান আমরা বের করব। আমরা এটা ধরে নিচ্ছি, মনে করি এটা x। হ্যাঁ? এটা x ধরে নিলাম আমরা। তো এখানে আমরা উভয় পক্ষকে যদি ঘন করি, তাহলে x³ i হবে। তারপরে আমরা যদি এইভাবে লিখি মাইনাস, i, মাইনাস, মাইনাস প্লাস হয়ে যাবে। আর মাইনাস i এর জায়গাতে আমরা কি লিখব? i³। যেহেতু আমরা জানি i³ সমান -i। i³ কে এপারে নিয়ে আসলাম। তাহলে x³ + i³ 0 হচ্ছে, হ্যাঁ? তো এখন দেখো, a³ + b³ ফর্মুলা ফেললে a + b * a² - ab + b² 0 হবে। তো এটার মান যদি আমি -1 বসাই দিই, তাহলে এরকম হবে। কারণ হলো i² -1। এখন হয় এটা = 0 যদি আমি লিখি, x + i যদি 0 লিখি, তাহলে x এর মান আমি পাচ্ছি -i। দেখো, এটার ভ্যালু একটা পেলাম আমরা, দেখো, -i পেয়েছি। আর আরেকটা উৎপাদক আছে, দেখো, x² - xi + -1 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে সমাধান করলেও কিন্তু আমরা আরো দুটো মান পাবো। তাহলে দ্বিঘাত সমীকরণ সমাধানের একটা সূত্র আমরা জানি। সেটা কি? -b + (b² - 4ab / 2a। তো এখানে a এর মান 1, b এর মান -i, c এর মান -1, সেটা বসাই দিয়ে আমরা এরকম পেলাম। অর্থাৎ x এর মান আমরা এরকম পেলাম। এখানে i² + 4। হ্যাঁ? i² এর জায়গাতে যদি আমি -1 বসাই দিই, তাহলে আমরা পাচ্ছি, দেখো, i ± √3/2। তাহলে আমরা দেখো, মান কিন্তু পেয়ে গেলাম। এখানে দুটো পেলাম আর এখানে একটা পেলাম। মোট ৩ টা মান পেলাম। তাহলে মানগুলোকে আমরা সাজিয়ে লিখি। এই যে একটা মান -i, আরেকটা মান ½ * i + √3, আরেকটা মান ½ * i - √3। তাহলে ৩ টা মান আমরা পেলাম। এইভাবে কিন্তু এই ধরনের আরেকটা প্রবলেম আছে, তোমরা এই প্রবলেমটা সলভ করবা। তো আমি আরো একটা সমস্যার সমাধান করে দিচ্ছি। এই যে এইটা, হ্যাঁ, এটার মান নির্ণয় করব। যখন 3 যখন ছিল, তখন আমরা ৩ টা মান পেয়েছিলাম। এখানে 6 আছে, দেখো। তাহলে এখানে আমরা ৬ টা মান পাবো। তাহলে আমরা ধরে নিই এটাকে, মনে করি এটা x। তাহলে x⁶, মানে উভয় পক্ষে পাওয়ার 6 দিলে x⁶ -64 হবে। 64 কে আমরা এপারে নিয়ে আসবো, হ্যাঁ? নিয়ে আসলাম। তাহলে a³ + b³ ফর্মুলা ফেলবো। তাহলে a³ মানে হলো x², b মানে হচ্ছে 4। তাহলে a³ + b³ ফর্মুলা ফেললে a + b * a² - ab + b² হচ্ছে। তাহলে x² + 4 = যদি 0 ধরি আমরা, হয়
তাহলে এখানে দেখো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু -4 আর মাইনাসের জায়গাতে আমরা আই স্কয়ার বসাবো। কারণ আই স্কয়ারের মান -1। তাহলে এক্স এর মান আমি +-2i পাচ্ছি। তাহলে দুটো মান পেয়ে গেলাম অলরেডি। তো ৬ টা মানের পাবো আমরা, তার মধ্যে দুটো পেয়ে গেছি। আরেকটা উৎপাদক আছে দেখো এটা। এই উৎপাদক থেকে আ আমরা আরো ৪ টা মান পাবো, যেহেতু এটা ৪ ঘাতি সমীকরণ। তো এটাকে দ্বিঘাতী সমীকরণ আকারে আগে লিখি। এই যে দ্বিঘাতী সমীকরণ আকারে লিখলাম। এখন এখানে দ্বিঘাত সমীকরণ সমাধানের সূত্রটা যদি আমি এপ্লাই করি, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো x ইজ ইকুয়াল টু আমরা এটা শিখেছি। যেহেতু x এর জায়গাতে কি আছে? x স্কয়ার আছে। সুতরাং এর সহগ হচ্ছে a এর মান 1, b এর মান -4, c এর মান 16 বসায়া আমরা এরকম মান পাচ্ছি। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখো এখানে 16 আর এখানে 48 64 4 ষোলং 64। এটা বিয়োগ করলে 48 পাবো, দেখো 48। তো 48 মানে ৩ ষোলং 48। আবার এখানে মাইনাস আছে। মাইনাস থাকলে কিন্তু আয় আসে। এটা তোমাদেরকে আমি বলেছি যে নেগেটিভ সংখ্যার বর্গমূল তোমার এখানে আয় আসবে। তো আমরা আয় দিয়েছি। আর হচ্ছে 48 মানে ৩ ষোলং 48। ১৬ র বর্গমূল 4 যেহেতু 4√3i লিখলাম আমরা। ঠিক আছে? তাহলে √48 এর বর্গমূল হচ্ছে 4√3i। তো আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 2 প্লাস 2√3 পাচ্ছি। তো এখানে x স্কয়ারের মান পেলাম। তো x এর মান বের করতে হলে কি করতে হবে? এটার বর্গমূল করতে হবে। তো বর্গমূল কিন্তু আমরা শিখেছি। হ্যাঁ, এখন এটাকে তো বিস্তারিত পদ্ধতিতে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি দরকার। এইজন্যই সংক্ষিপ্ত পদ্ধতিটা আমাদের ভালো করে শিখতে হবে। তো এটাকে কিভাবে করব? এখানে একটা জিনিস ভুল হয়েছে, তোমরা খেয়াল করো। এখানে কিন্তু জিনিসটা থাকবে এখানে, হ্যাঁ? তো দেওয়া হয়নি এখানে। তো টা মিস্টেক হয়ে গেছে। আমি এটা সংশোধন করে দিব। তো দেখো তারপরে কি করব? আমাদের এই এর সহগ যেটা আছে, এর যে সহগ আছে 2√3, এটাকে অর্ধেক করতে হবে। মানে 2√3 কে 2 দিয়ে ভাগ দিলে কি থাকে? √3 থাকে। √3 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। √3 এর উৎপাদক বিশ্লেষণ হলো √3 গুণ 1। ঠিক আছে? দুটোই পেলাম, আর তো পাওয়া যাচ্ছে না। তাহলে √3 এর বর্গ হচ্ছে 3 আর 1 এর বর্গ হচ্ছে 1। তাহলে 3 আর 1 এর বিয়োগফল হচ্ছে 2। আমার এখানে কিন্তু বাস্তব অংশ 2 আছে। ঠিক আছে? তাহলে এইভাবে লিখলাম আমরা। যেটা নেগেটিভ সেটা কিন্তু শেষে দিতে হবে। তাহলে আমরা এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা পেলাম। মানে -1 এর জায়গাতে আমরা i স্কয়ার দিলাম। তাহলে আমরা x স্কয়ারের জায়গাতে কি পাচ্ছি? √3 প্লাস মাইনাস i হোল স্কয়ার পাচ্ছি। এখন উভয় পক্ষের যদি আমি স্কয়ার বাদ দিয়ে দিই, তাহলে x এর মান এটা পাচ্ছি। দেখো এখানে কিন্তু ৪ টা মান আছে। প্লাস, প্লাস নিয়ে একটা, প্লাস মাইনাস নিয়ে একটা, মাইনাস প্লাস নিয়ে একটা, মাইনাস মাইনাস নিয়ে একটা। তাহলে কি, কি মান পেলাম আমরা? আমরা মান পেলাম এখানে ২ টো আর এখানে ৪ টা, মোট ৬ টা মান পেলাম। এভাবে কিন্তু তোমাদের প্রবলেম গুলো সলভ করতে হবে। বইতে অনেক প্রবলেম আছে, অনেক প্রবলেম আছে। আমি আরেকটা ক্লাস নিব জটিল সংখ্যার উপরে। তারপরে আমরা আ সমীকরণ তত্ত্বের দিকে যাব। হুম? তো তোমরা সবাই বাসায় বারবার প্র্যাকটিস করবা। বারবার প্র্যাকটিস করবা ক্লাসগুলো। ভালোভাবে প্র্যাকটিস করবা। আর আমি এই যে প্রবলেম গুলো করে দিলাম, এই প্রবলেম গুলোর পিডিএফ ফাইল তোমাদেরকে অ্যা দিয়ে দিব। হুম? কমেন্ট বক্সে অথবা এখানে তোমার আ ডেসক্রিপশন বক্সে তোমরা এর পিডিএফ ফাইলটা পেয়ে যাবা। সেটা ডাউনলোড করে দেখবা তোমরা। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ক্লাসে অংশ নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আবার পরে দেখা হবে তোমাদের সাথে।